আমি বলছিলাম যে আপনাদেরকে, যারা আগের থেকে হালাকাটা শোনেন, যে আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, শেষ হয়নি লেখাটা, দ্য লস্ট ব্যাটল লেখাটার নাম। মানে হেরে যাওয়া যুদ্ধ, যে যুদ্ধ করার আগেই আমরা হেরে গেছি। সেটাতে আমি বলছিলাম যে আমরা এই যে কাফেরদের এগেনস্টে কত কিছু বলি, মানে কাফেরদেরকে আমরা ফেসবুকে এবং কি বলে ইউটিউবে মাইরে ফেলতেছি, সব সব কাফের সাফ মায়ের, ফেসবুক যোদ্ধা যেটা। অথচ আমরা নিজের বুকে হাত রেখে বলতে আমি বলছি, নিজের ভিতরে তাকাই যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে আমরা আসলে খুব দুই একটা, মানে হয়তো সালাতের ইমামটা হয়তো চিন্তা করি যে আল্লাহ রসুলের মতো হইলে খুব ভালো হতো, এই পর্যন্ত, বা মসজিদের খতিব বা এই ধরনের। কিন্তু আরও যে মানে জীবনে কত রকম আছে, সম্পর্ক আছে আমাদের, লিডারশিপ বলেন, মিলিটারি জেনারেল বলেন, বা বিজনেস পার্টনার বলেন, মেয়ের জামাই বলেন, ফ্রেন্ড বলেন, এই সমস্ত কিছুতে কি আমরা রাসূলকে রোল মডেল মনে করি না? আমরা আপনাদের ড্রেসের দিকে তাকিয়ে দেখেন, আপনারা করেন না। এখানে যারা আছেন তো, এখানে তো মানে বেটার প্র্যাকটিসিং মুসলিমের একটা আছেন, সমষ্টি আছেন, তারপরে আপনার নিজেদের দিকে তাকিয়ে দেখেন, আপনারা সেটা করেন না। তো রোল মডেল মনে করা মানে সব কিছুতে যদি রোল মডেল মনে করতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু আমরা যেহেতু শয়নে স্বপনে, নিদ্রায় জাগরণে, চিন্তায় চেতনায় কাফেরদের মতো হইতে চাই, ইউরোপিয়ানদের মতো হইতে চাই, আমেরিকানদের মতো হইতে চাই, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা, মানে ওদেরকে আমরা সুপিরিয়র মনে করি, এই যুদ্ধে আপনি কোনোদিন জিতবেন না। এই কথাটা আমি বলছিলাম আগের দিন, যে আপনি যদি আপনি মাইক টাইসনের মতো হইতে চান, বক্সার হইতে চান, আপনি তার একটা পোস্টার লাগায় রাখছেন, আপনি বড় জোর 2 নম্বর মাইক টাইসন হইতে পারেন, মাইক টাইসনকে আপনি জয় করতে পারবেন না, কারণ সে তো আপনার আরাধ্য, তাই সে আপনার স্বপ্ন, তাই সে আপনার রোল মডেল। তো আপনার রোল মডেল যদি কাফেররা হয়, আপনি কাফের সাথে কোনোদিন কোনো যুদ্ধে কোনো আপনি উতরাইবেন না। দেখেন আপনি কিভাবে মানুষ, এই তো 2 দিন আগেও বোধহয় মারা গেছে, ওই ভূমধ্যসাগরে মরতেছে, বসনিয়ার জঙ্গলের ঠান্ডায় মরতেছে, মানে ইউরোপে স্বর্গ, মানে জান্নাত পৃথিবীতে নাইমে আসছে হচ্ছে ইউরোপে, যে কোনো মূল্যে, যে কোনো ইউরোপে যাওয়ার জন্য মানুষ অস্থির। তো এটাই আমি বলছিলাম যে লস্ট ব্যাটল, আপনার শত্রুকে যদি আপনি আরাধনা করেন, তাহলে আপনি কোনোদিন শত্রুকে জয় করতে পারবেন না, সে তো আপনার সুপিরিয়র আপনার চেয়ে। কিন্তু দেয়ার ওয়ার রিজনস যে আসলে রসুলকে রোল মডেল যদি মনে করতেন আপনি, তাহলে আপনি দেখতেন যে আপনি আল্লাহ কর্তৃক সার্টিফাইড শ্রেষ্ঠ উম্মা। আল্লাহ আপনাকে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, এই সূরা আল ইমরানের আয়াত, আপনাকে বলতেছেন শ্রেষ্ঠ মানুষের ভিতর থেকে বের করে নিয়ে আসা শ্রেষ্ঠই আপনি, মানে শ্রেষ্ঠ জনগোষ্ঠী, জনসমষ্টি। আপনি যদি সেটাই বিশ্বাস করতেন, তাহলে এবং আপনি যদি রাসূলকে রোল মডেল মনে করতেন, তাহলে কিন্তু আপনি দেখতেন আপনি শ্রেষ্ঠ। কিন্তু এখন আপনি অলওয়েজ মানে ওই আন্ডারডগ যেটাকে বলে, ওটা হয়ে বসে আছেন সব দিক দিয়ে। তো এই জন্য আপনি কোনোদিন তাদের সাথে কোনো যুদ্ধে পারবেন না, আগে ওইখানে যাইতে হবে, তারপরে পারবেন আর কি। ফেসবুক যুদ্ধ দিয়ে হবে না। আচ্ছা, এখানে তারপরে বলতেছেন, যারা নবীর উদাহরণ অবহেলা করেন তাদের মধ্যে এমন অনেক লোকও থাকেন যারা দাবি করেন যে তাদের আল্লাহর উপর প্রবল আস্থা রয়েছে। যারা নবীর সুন্নাকে বা নবীর উদাহরণকে অবহেলা করেন, ফর এক্সাম্পল, নবী না করছেন কাফের দেশে থাকতে, আপনি কাফের দেশে থাকতেছেন আর বলতেছেন এখানে ইসলাম বেশি বেটার পালন করা যায়। মানে কথার একটা উদাহরণ দিলাম জাস্ট। নবী গান শুনতে না করছেন, আপনি বলছেন গানের মাধ্যমে অনেক দাওয়াত দেওয়া যায়, নাসিদের মাধ্যমে, গানের মাধ্যমে, গজলের মাধ্যমে, সামি ইউসুফ হয়ে অনেক দাওয়াত দেওয়া যায়, অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। আপনি বলতেছেন না? বলতেছেন তো, মুসলমানরাই বলতেছে। তাদের মধ্যে এমন অনেক লোক আছেন বা লোক থাকেন যারা দাবি করেন যে তাদের আল্লাহর উপর প্রবল আস্থা রয়েছে, তারা অনেক আস্থা রয়েছে আল্লাহর উপর, এটা বলেন। এই এইসব কাজগুলো করেও বলেন যে ঠিকই আছেন তারা। তো এখানে শাওকানির একটা আসতেছে। শাওকানি একজন ইয়েমেন বংশোদ্ভূত স্কলার, অরিজিনালি উনি শিয়া ছিলেন, হুতি যে জনগোষ্ঠীটা আছে, জায়দি শিয়া ছিলেন আর কি। তার থেকে উনি কনভার্ট করে, মানে চেঞ্জ হয়ে আহলে সুন্নাত জামার ইহান, বড় একজন আলেম ছিলেন। 1800 সামথিং ওনার জন্ম, গত মানে 1900 না 1800 আর কি। ধরেন এখন থেকে 150 বছর আগে বা এরকম কিছু হবেন, এক্সাক্ট সালটা আমার মনে নেই, 1800 সামথিং। তো ওনার কাজের ভিতর বড় কাজ হচ্ছে ফাথুল কাদের, একটা তফসির গ্রন্থ আছে, মানে যেটা সবসময় আসবে। তো এই শাওকানি বলতেছেন এইখানে এই সূরা আহজাবের যে 21 নম্বর আয়াত, যে আয়াতটা নিয়ে এটা পুরাটা আর কি, মানে এই অংশটাই যে আয়াত নিখুঁত উদাহরণের। আপনাদের জন্য একবার পড়ে দিতে পারি আমি আয়াতটা, একটু দাঁড়ান। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের আশা করে ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করে
আল্লাহ এবং আখিরাতের আশা করে বলে কি করলেন, ইমানের শর্ত হয়ে গেল। আর বেশি বেশি স্মরণ করে, মানে যারা জিকির আল্লাহকে যারা বেশি করে, তার মানে যারা পায়াস, যারা যারা রিয়েলি মানে প্র্যাকটিসিং মুসলিম, তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে এক চমৎকার আদর্শ। তো এইটা ছিল আয়াতটা। তো শাওকানি এই আয়াতের উপর বলতেছেন, সূরা আহজাবের যে আয়াতে নবীকে নিখুঁত উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে, সেখানে এটাও বলা হয়েছে যারা আল্লাহর উপর, যার আল্লাহর উপর ভরসা রয়েছে, অর্থাৎ যারা আল্লাহর সাথে মিটিংয়ের আশা রাখে, ভরসা রাখে যে আল্লাহর সাথে দেখা হবে এবং আখিরাতে, আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, তার জন্যই নবী এক নিখুঁত উদাহরণ। তার মানে উল্টাভাবে কি, আমাদের জন্য যে নিখুঁত উদাহরণ না হন, তার মানে আমরা আল্লাহ এবং আখিরাতে আশা রাখি না, ভরসা করি না, বা আমাদের ইমানের সমস্যা, আমাদের ইমান মানে চেক করে দেখা উচিত, তাই না? রোল মডেল বলতে সব কিছু, কাপড় চোপড়টা আমি জাস্ট একটা জাস্ট কথার কথা বলছি। আমি কত জায়গায় এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি যে আপনি যখন একটা জিন্সের প্যান্ট এবং একটা টি শার্ট পরে যখন সালাদ আদায় করেন, আপনি যখন সেজদায় যান, আপনার সতরের প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা মানে আউটলাইন দেখা যাচ্ছে। আপনার সালাত হচ্ছে কিনা এটা নিয়ে মানে বিতর্ক আছে, আপনি দেখেন, পড়ে দেখেন। কোনো কোনো আলেম বলছেন টোটালি হচ্ছে না, কোনো কোনো আলেম বলছেন যে আপনি বাসায় গিয়ে আবার পড়তে হবে, যদি জামাতে আপনি পড়েও থাকেন আবার পড়তে হবে, ইত্যাদি অনেক আছে। বেলাল ফিরিস একটা লেকচার আছে এটার উপর সুন্দর, যে আমরা তো পর্দা পর্দা করে মানে মুখে ফেনা উঠায় ফেলে শুধু মেয়েদের ব্যাপারেই মনে করি যে পর্দাটা। ছেলেদের যে পর্দা, ওই যে উনি ঠিক এই কথাটাই বলছেন, যখন আপনি সেজদায় যাইতেছেন আপনার বাটাক পুরা দেখা যাচ্ছে, আউটলাইন দেখা যাচ্ছে, আপনার তো সতর্কই করলেন না। তো এই জিনিসটাই আমরা ছাড়তে পারি না। আমরা দেখবেন আমাদের ওই আলোচনা জামার মসজিদগুলোতে দেখবেন খুব টাইট জিন্স পরে আর টি শার্ট পরে এরকম করে দাঁড়াইছেন, কাঁধে কাঁধ পায়ে পা, কিন্তু কাঁধে কাঁধ পায়ে পা হলো সেকেন্ডারি ওইটার তুলনায়, তাই না? ওটার সাথে নামাজই হবে না, সতর না ডাকলে তো নামাজই হবে না। কাঁধে কাঁধ পায়ে পা রাফিয়াত দেন, সবই সবকটাই, বা যেইগুলো বলতেছেন, যেগুলো করতেছি আমরা, সবকটা প্রয়োজনীয়, আমি কিন্তু অপ্রয়োজনীয় বলতেছি না। বাট সবচেয়ে আগে কি, আপনার সতর না ডাকলে তো নামাজই হচ্ছে না। অজু না থাকলে যেমন নামাজ হচ্ছে না, সতর না রাখলে নামাজ হচ্ছে না, প্রিকন্ডিশন। সুতরাং আপনি বাকিটা দিয়ে কি করবেন? তো দেখবেন যে প্রায়ই দেখা যায়, বিশেষ করে আমাদের এই এই আকীদা সম্পন্ন মানুষের ভিতরে এটা খুব বেশি দেখি আমি। আলামিন মসজিদ অথবা এই ধরনের যে সমস্ত মসজিদগুলা ধরেন একদম হার্ডকোর আহলে সুন্নাত জামার বা আহলে হাদিসের ইসে চলে, সেগুলোতে আমি দেখি যে দাড়িবিহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। মানে ওই ওই মসজিদে, মানে আলামিন মসজিদে আমি যখন নামাজ পড়তাম, এখনকার অবস্থা আমি জানি না, 60-70% মানুষের কোনো দাড়ি নেই। তারপরে আবার এইগুলো আর কি, যে আপনার জিন্সের প্যান্ট পরছে, টি শার্ট এইটুকে, মানে সেজদায় গেলে ওই ভাঁজ দেখা যাইতেছে পিছনের, আর এইভাবে খুব টাইট করে দাঁড়াইছে, মানে এইটাই হয় সব কিছু হলো। তো আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলতেছিলেন যে কাকে নিয়ে জানি, আরব দেশের কাকে নিয়ে নর্থ বেঙ্গলে কোথাও গেছিলেন আর কি। তো উনি ইসের সাথে কাজ করতেন আগে, কুয়েত হেরিটেজ সোসাইটির সাথে। তো ওইখানে যাওয়ার পরে ওইখানে ওই লোক বলতেছেন আর কি, তোমরা তো 5 হাদিসের আহলে হাদিস, মানে এই রাফিয়াত দেন, পায়ে পা লাগানো, জোরে আমিন বলা, এই 4-5টা হাদিসের আহলে হাদিস তোমরা, বাকি হাদিস কই গেল? বাকি বাকি আমলগুলো নাই কেন? তা আমরাও আসলে অনেকটা ওইরকম হয়ে গেছে, যে আমরা আহলে হাদিস আহলে সুন্নাত জামার কথা বলি, কিন্তু ওই কয়েকটার ভিতরে আর কি। এইগুলোই হলো ইন্ডেক্স আমাদের, যে আমরা সই আকিদার আর কি। আকিদা তো অনেক বড় একটা শব্দ, অনেক বড় একটা মিনিং, তাই না? এই কটা দিয়ে আমরা মানে সার্টিফাই করে দিই যে আমরা সব সই আকিদা সই মানহাজের উপর আছে। তো বলতেছেন যে তার জন্য নবী হলেছেন নিখুঁত উদাহরণ। তাইলে আপনার নিখুঁত উদাহরণ, বা আপনার জন্য যদি প্যারাডাইম বা সেট স্ট্যান্ডার্ড নবী না হন, তাহলে ইউ বেটার চেক ইউর ইমান। এইটি তো ব্যাপারটা। এই হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে এবং তার সন্তুষ্টি কামনা করে এবং তার কাছে থেকে প্রতিফল আশা করে, তার সেই লোক নবীকে রোল মডেল মনে করবে। সুতরাং এই আয়াতের নিহিতার্থ হচ্ছে এই, যে কেউ যদি সত্যি সত্যি আল্লাহ ও শেষ বিচারে বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে এবং প্রায়শই আল্লাহকে স্মরণ করে, যেটা বললেন আমরা এই আয়াতে পড়লাম, তার উচিত স্বয়ং আল্লাহ যাকে চমৎকার উদাহরণ বলে সম্বোধন করেছেন, 270 পৃষ্ঠা লিখে দিয়েছেন এখানে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, তারপরে বললাম যদি কেউ রেফারেন্স চান। আর এরপরে বলতেছেন কিতাব ও সুন্নাহ একজন মুসলিমের কাছে রয়েছে। এগুলো হচ্ছে সেই দুটো পথ নির্দেশনা, মানবকুলকে সরল পথে এবং পরিষ্কার সত্যের পথে দিক নির্দেশনা দেবার জন্য আল্লাহ যা নাজিল করেছেন। এগুলো হচ্ছে সেই দুইটা জিনিস, কিতাব ও সুন্নাহ, যেগুলো আপনি যদি হেদায়েত চান, আপনি যদি জান্নাতে যাইতে চান, আপনি যদি জাহান্নাম থেকে নিজে বাঁচাইতে চান, তাহলে এই দুইটার সাথে লেগে থাকতে হবে। একটা বাদ দিয়ে চলবে না আপনার। আপনি যদি একটা বাদ দেন, তাইলে আপনার এটা ট্রাঙ্কেটেড হয়ে গেল, কাটা হয়ে গেল, আপনার আর পুরাটা থাকলো না। আচ্ছা, 4 নম্বর রোলে আসবো আমরা এখন। 4 নম্বর রোলটা হচ্ছে আনুগত্যের দাবিদার হিসাবে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। আনুগত্য একটু আলাদা জিনিস, অনুসরণ একটা জিনিস, আনুগত্য একটা জিনিস। কিন্তু অনুসরণ, ইতাআত হচ্ছে আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা বলি না আমরা, এটা হচ্ছে আনুগত্য।
আর একটা জায়গায় আরটা অনেক সময় ব্যবহার হয়, কিন্তু একটু তখন এখন এখানে প্রথমে সূরা নিসা 64 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন আমরা কখনোই এমন কোনো রসুল প্রেরণ করিনি। আগের রসুলদের কথা বলতেছেন, আমাদের নবীর আগের রসুল আছেন না 1,00,000+ কাউকে, মানে এমন কোনো রসুল পাঠায় নাই, নবী রসুল মিলায় 1,00,000+, যে রসুল হয়তো সবাই না, যাই হোক এখানে রসুল কথাটা বলা হয়েছে, প্রেরণ করিনি আল্লাহর অনুমতি সাপেক্ষে। বিইজনিল্লাহ যে কথাটা আমরা বলি না, প্রায় বলি যে আল্লাহর অনুমতি সাপেক্ষে, যার আনুগত্য করতে হবে না, মানে যে রসুলই পাঠাইছি তারই আনুগত্য করার আদেশ দিছি আমরা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনুমতি সাপেক্ষে তার আদেশ। অনুমতি সাপেক্ষে মানে এই যে আনুগত্যটা, এটাকে আল্লাহ বলছেন বলে আনুগত্য, সেই কথাটা বোঝানো হচ্ছে এখানে। তো কোনো রাসূল যেমন ছিলেন না যার আনুগত্য করতে হবে, এই আদেশ না দিয়েছেন আল্লাহ, মানে সকল রাসূলের আনুগত্য করা তার যে উম্মাহ বা তার যে মানুষ ছিলেন বা তার জনগোষ্ঠী, তাদের জন্য মাস্ট ছিল, অব্লিগেটরি ছিল, আমাদের জন্য তাই। আচ্ছা, এরপরে বলতেছেন যে সত্য এবং মিথ্যা, মানে আরেক জায়গায় বলতেছেন সত্য এবং মিথ্যার মাঝে থেকে বেছে নেবার স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন, আপনাকে আমাকে সবাইকে দিয়েছেন, চয়েস দিচ্ছেন, জোর করা যাবে না, জোর করা যাবে না, জোর করে কাউকে কনভার্ট করতে পারবেন না, মানে একজন আহলে কিতাবকে বা একটা ইসেকে। এবং আপনাকে চয়েস দিচ্ছেন আল্লাহ, আপনি চাইলে নিতে পারেন সত্য, চাইলে নাও নিতে পারেন। মানুষ এবং জিনকে চয়েস দেওয়া হয়েছে, আর কোনো সৃষ্টিকে চয়েস দেওয়া হয়নি। এই জন্য মানে এটা একদিকে রিস্কি ব্যাপার হয়েছে, আল্লাহ বলছেন এই কথা যে মানুষ এই রেসপন্সিবিলিটি নিছে, অন্যরা নেয় নাই। মানুষ এই চ্যালেঞ্জটা নিছে বা রেসপন্সিবিলিটি নিছে যে সে চয়েস নিবে এবং তারপরে সৎপথে চলবে, এই কথাটা কোরআনের টোন আর কি। অন্যগুলা যেমন আপনার গরু ছাগল যারা, তারা মাটি হয়ে যাবে, তাদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামতের দিন শেষ। কিন্তু আমাদের তো ইটার্নাল জান্নাত অথবা ইটার্নাল জাহান্নাম আছে, অনেক বড় একটা রিস্কি ব্যাপার আর কি। তো যাই হোক, এখানে সূরা মুলকের 1 নম্বর 2 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন তিনি মহিমান্বিত, সর্বময় কর্তৃত্ব যার, তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, এই যে টেস্টের জন্য। আপনি কি চুজ করেন, টেস্ট আছে দেখে বিচার আছে। এটা কিন্তু একটা বোধ, এটা বোঝ একটা, এটা কিন্তু মুসলমানদের ভিতরে বিভ্রান্তি আছে মুসলমানদের ভিতরে, বিভ্রান্তি আছে যে আসলে কি আমাদের চয়েস আছে, আমাদের বোধহয় কোনো চয়েসে নেই। এখানে দুটো জিনিস বলি আমরা, একটা বলি ফ্যাটালিজম বলি একটা কথা, মানে আমাদের কোনো চয়েসই নেই, সব কিছু একদম আল্লাহ ঠিক করে দিয়েছেন। এটাকে নাম আছে, এটার নাম কি বলে, এদেরকে জবরিয়া বলে। হ্যাঁ, জবরিয়া, যারা বলে যে আমি যে মদ খাইতেছি, আমার কি শক্তি আছে মদ খাওয়ার, আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, সুতরাং আমার কোনো গুনাহ নেই, এটা জবরিয়া। আরেকটা হচ্ছে কাদারিয়া, যারা বলে যে আল্লাহ এখানে বসলাম আমি, এই আল্লাহ জানলেন যে আমি বসলাম, তার আগে আল্লাহ জানেন না বসলাম, এটা হচ্ছে কাদারিয়া। আমরা আহলে সুন্নাত জামার আকীদা হচ্ছে মাঝখানে, যে আমরা অ্যান্ড বলি, অর বলি না, আল্লাহ জানেন এবং আমার চয়েস আছে, দুইটাই। আল্লাহ জানেন আমি আজকে এখানে বসবো, আমাকে সৃষ্টি করার বা জগৎ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ জানেন যে আমি এখানে আজকে বসে হালাকা করব, জানেন। কিন্তু আমি যে হালাকায় আসবো এটা আমার চয়েস ছিল, যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে জানেন, সেই জন্য আল্লাহ জানেন। এটা একটু গন্ডগোলের কনসেপ্ট, কারণ আমরা তো, আমাদের কাছে আগে পরে উপর নিচ এই জিনিসগুলো আছে, আল্লাহর কাছে তো এগুলো নাই, আগে এবং পরে নাই, উপর এবং নিচ নাই, সেই জন্য একটু আলাদা। তখন বলতেছেন আমাদের মধ্যে কে উত্তম কর্ম করে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন। কে কে এটাতে উতরায়, সেই জন্য তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। এটা সূরা মুলকের আয়াত। তারা তার কিতাব অনুসরণ করছে কিনা, আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন, আমরা কিতাব অনুযায়ী জীবনযাপন করতেছে কিনা। একইভাবে তিনি পরীক্ষা করে দেখছেন তারা তার নবীর সুন্নাহ অনুসরণ করে কিনা, নবীর সুন্নাহ অনুসরণ করি কিনা, সেটাও আমাদের চয়েস দেওয়া হয়েছে, এবং সেটা আল্লাহ দেখতেছেন আমরা করতেছে কিনা, এবং তা মেনে চলে কিনা, নবীর সুন্নাহটা আমরা মেনে চলতেছে কিনা, বা নবী যা বলছেন সেগুলা মেনে চলতেছে কিনা। তারা বিশ্বাসী, এটা কেবল তাদের জিহ্বা দ্বারা দাবি করাটা পর্যাপ্ত নয়, মুখে বলে ফেললাম। হ্যাঁ, আমরা কি জানি ইমানের ডেফিনেশন আলোচনা জামার মতে কি, অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা, কর্মে বাস্তবায়ন করা বা সেই অনুযায়ী কাজ করা। তাইলে কাজটা কেটে ফেললে আপনার কিন্তু ইমান নাই, কাজটা কেটে ফেলে দিলে ইমান নাই। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তো জিহ্বা দ্বারা দাবি করাটা পর্যাপ্ত না। এরপরে এখানে সূরা আনকাবুত 2 নম্বর 3 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি, এটা ইনভার্টেড কমার ভিতরে, এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে। আপনি বললেন বিশ্বাস করি বাস হয়ে গেল না, মানে
ফরজ ওয়াজিব আমল যেগুলো আল্লাহ বলছেন করতে, এগুলো তো মানে মাস্ট, অব্লিগেটরি। এর বাইরে কত টেস্ট আছে, এর বাইরে কত টেস্ট আছে। আপনাকে আল্লাহ, আজকেই পড়তেছিলাম, আজকে না কালকে পড়তেছিলাম মনে, এর বাইরে আল্লাহ, এটা হচ্ছে দাঁড়ান কোন সূরা, সূরা ফাজর, সূরা ফাজর। যাকে আল্লাহ নিয়ামত দিছেন সে অহংকার করে এবং মনে করে যে আমি আল্লাহর চোজেন। যেন অনেক বিলিয়নের বানাইছেন তাকে, সে চোজেন। তাই তো এলন মাস্ক হলো আল্লাহর চোজেন, তাই না? বিলিয়নের হলে যদি চোজেন হইতো তাহলে এলন মাস্ক আল্লাহর চোজেন। যাকে আল্লাহ গরিব মনে করে মনে বানাইছেন, সে মনে করে যে আল্লাহ আমাকে হেয় করলেন মানুষের কাছে, আমাকে ছোট করছেন মানুষের কাছে। এটা দিয়ে বিচার হবে না, এটা দিয়ে ব্যাপার না, এটা দিয়েই না। যাই হোক, তো এই সমস্ত টেস্টগুলোর ভিতর দিয়ে যাইতে হবে আপনার। আমি তো মনে করি বেশি সম্পদের টেস্টটা কম সম্পদের টেস্টের চেয়ে মানে মানে ডিফিকাল্ট। কম সম্পদের টেস্ট আপনার লায়াবিলিটি অনেক কম, রেসপন্সিবিলিটি অনেক কম, আপনি বেঁচে গেলেন কোনো মতে, আমার নাই আমি দিব কই থেকে। কিন্তু বেশি সম্পদের টেস্টটা অনেক ডিফিকাল্ট। বেশি সম্পদের টেস্টটা দেখবেন, আপনি খেয়াল করেন একটু, বেশি সম্পদের টেস্টটা ফেল করাটা খুব লাইকলি। কিন্তু কম সম্পদের টেস্টটা কম, আপনার কম। আপনি 1 টাকা দিয়েছেন, ছেড়ে একটা নোট পকেট থেকে বাইর করে মসজিদের এসে দিয়ে দিয়েছেন, বা শেষ, আপনার কাছে আসেই 2টা, একটা দিয়ে দিয়েছেন। কিন্তু আরেকজনের কাছে বিলিয়ন মিলিয়নে বসে আছে, সে জীবনে 1 পয়সা দেয় নাই, অথবা দিলেও 100 টাকা দিছে, 500 টাকা দিছে। আপনার 1 টাকা আর ওর 500 টাকা 100 টাকা কি সেম জিনিস নাকি? সুতরাং পর্যাপ্ততার টেস্টটা আরো বেশি ডিফিকাল্ট। এটা 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 স্কলাররা বলেন, বা আপনি দেখবেন অনেক লিটারেচারে আসছে এটা। কিন্তু হালে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা দাবি করেন যে তারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করছেন, মানে যারা দাবি করেন যে তারা কোরআন অনুসরণ করছেন এবং সুন্নাহ অনুসরণ করার প্রয়োজন তাদের নেই, এরকম মানুষ পাওয়া যাবে। মানে যেটা নিয়ে আমরা এই বইটা অল অ্যাবাউট, যেটা আর কি, কোরআনে আমরা কোরআন মানতেছি কিন্তু সুন্নাহ মানার মানে দরকার নেই আমাদের, এরকম মানুষ পাওয়া যাবে না। এইটা নিয়ে তো বইটা পড়া হচ্ছে এখানে। এই বইটা পড়ার একটা রিজন হচ্ছে যে কোরআনে যে কথাগুলো বলে, সেই কথাগুলোর আনসারগুলো আমাদের মাথায় থাকা উচিত। তো অনেক মানুষ পাওয়া যাবে যারা বলবে যে আপনার কোরআন তো মানতেছি, কোরআন অনুসরণ করতেছি, সুন্নাহ মানার দরকার নেই। বুঝে হোক না বুঝে হোক বলবে। আমরাও কিন্তু বড় হয়েছি এটা মনে করি, আমরা বড় হয়েছি এটা মনে করি যে ফরজ হচ্ছে যা কোরআনে বলা হয়েছে, বা আল্লাহ যেটা বলছেন, রসুল যেটা বলছেন, এটা হচ্ছে মানে সুন্নাহ, এবং এটা রিকমেন্ডেড, করলে খুব ভালো, না করলে কোনো গুণা নেই। যে কনসেপ্ট থেকে বাংলাদেশে মানুষ দাঁড়িয়ে রাখে না, যে কনসেপ্ট থেকে বাংলাদেশের মানুষ আরো অনেক কিছু করে না, মনে করে যে আল্লাহ রসুল বলছেন এটা না করলে চলবে আর কি, এরকম। তো অথচ যে কোনো ব্যক্তির জন্য ইমানের পূর্ব শর্ত হচ্ছে এই যে সে কোরআন ও সুন্নাহ দুটোই অনুসরণ করবে। এই পুরো বইটা আমরা এটা নিয়েই পড়তেছি, এবং না এক এক জায়গায় এক একটা দলিল দিচ্ছি আমরা। আসেন একটা দলিল দেখি আমরা, সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। এটা খুব ইম্পর্ট্যান্ট আয়াত। মানে এখানে আল্লাহর কথা এবং রসুলের কথা আলাদা করে বলা হয়েছে। মানে আল্লাহ এবং রসুল দুইটা উল্লেখ করা হয়েছে। এটা বলা হয় না যে আল্লাহ যা বলছেন রসুল যদি সেটা বলেন তাহলে সেটা মানো, এইভাবে বলা হয় নাই। বলছে যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে বলা হয়েছে। বলুন, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। একদম কাফের কথাটা ইউজ করছেন আল্লাহ। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে দুইটার থেকেই মুখ ফিরে না, অথবা যে কোনো একটার থেকে মুখ ফিরে নিলেও কিন্তু আপনি কাফের, এটা আল্লাহ বলতেছেন। এখানে আন্ডারলাইন করে দিছেন এই বইতে। এই আয়াতে যারা আল্লাহ তার রসুলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে প্রকারান্তরে অবিশ্বাসী বা কাফের বলা হচ্ছে। ইবনে কাসির বলেন, এরপরে ইবনে কাসিরের আসতেছে, উনি কি বলতেছেন, এই আয়াত প্রমাণ করে যে এমন যে কেউ যে কিনা রসুলের সাথে ভিন্ন মত পোষণ করে এবং তার সুন্নাহ অনুসরণ করতে অস্বীকার করে, সে কাফির হয়ে যায়। ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং, ক্লাসিক্যাল স্কলারদের আন্ডারস্ট্যান্ডিং। ইবনে কাসির অনেক বড় একজন স্কলার ছিলেন, তার তাফসীর সম্বন্ধে সবাই জানেন। এটি ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং। আমরা আস্তে আস্তে এটাকে লাইট করতে 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 এমন একটা জায়গায় আসছি যে ইটস নট ইম্পর্ট্যান্ট, আমরা এইটা করি। এবং এটা তো বলছি আগে যে সুন্নাহকে যদি অস্বীকার করতে পারি, যে মনে যদি করি যে সুন্নাহটা ইম্পর্ট্যান্ট না বা পালন করতে হবে না, আমরা দুনিয়ার সব কাজ করতে পারবো। গান শোনা, প্রেম করা, টেলিফোনে দোস্তানের সাথে কথা বলা, কাফেটেরিয়াতে বসা নির্জন কোণে কথা বলা, সবই করতে পারবেন। এগুলো কোরআনে নিষেধ করা আছে নাকি? কোরআনে নিষেধ করা আছে না? নিষেধ নাই তো কোরআন। তো যাই হোক, এইটা খুব ভয়ঙ্কর একটা কথা না, কাফের হয়ে যায় এটা। কিন্তু এই জন্যই আমাদের আর দুইবার চিন্তা করা উচিত, আমাদের ভাই বোন বা আমাদের নিজেদের ভিতরে যদি এরকম কোরআনিয়ন বা কোরআন অনলি মার্কা থাকেন কেউ, তাদেরকে এইগুলোর কাছাকাছি নিয়ে আসা উচিত, এগুলো করা উচিত, মানে জানানো উচিত।
তো বলতেছেন যে আল্লাহ রসুলকে অনুসরণ করা ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়ার এবং তার অনুগ্রহ লাভ করার আসলে কোনো উপায় নেই, নিকটবর্তী না হলে কোনো উপায় নেই বলে 31 নম্বর আয়াতটা তার পরে কোট করতেছেন। এই দুইটা আয়াত একসাথে পড়বেন যখন কোরআনের তফসির নিয়ে বসবেন কেউ বা কোরআন পড়তে বসবেন, 31-32 দুইটা একসাথে পড়বেন। দুইটা কিন্তু একটা প্যাকেজ, দুইটা একসাথে পড়লে আপনার ইটা ক্লিয়ার হবে। 31 নম্বরে বলতেছেন, বলুন তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো। দেখেন আল্লাহকে ভালোবাসার ম্যানিফেস্টেশন কি? আপনি ক্লেম করলেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মানি, আল্লাহ সব কথা আমার শিরোধার্য বা ইত্যাদি যাই বললেন। যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। কাকে? রসুলকে অনুসরণ করো। আল্লাহ কিন্তু কন্ডিশন দিয়ে দিলেন বা ম্যানিফেস্টেশনেরই দিলেন। ভালোবাসা প্রমাণ হচ্ছে রসুলকে অনুসরণ করা। যে করে সে ভালোবাসে, যে করে না সে ভালোবাসে না, মানে অন্য সাইড থেকে যদি বলে না। এবং আল্লাহ তাইলে কি হবে? দুইটা জিনিস হবে। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে চিন্তা করেন, এই দুইটা হলে আপনার আর কিছু দরকার নেই। আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। আপনার কিন্তু আখিরাত কেন্দ্রিক কোনো কিছুর আর দরকার নেই, শেষ। এই দুইটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, আর এস্টাবলিশ করার শর্ত কি? রসুলকে অনুসরণ করা। এবং সেটা কিসের ম্যানিফেস্টেশন? আল্লাহকে যে ভালোবাসেন সেটার ম্যানিফেস্টেশন হচ্ছে এটা। এই আয়াতটা এবং এর আগের আয়াতটা, মানে ওইখানে উল্টা সিকোয়েন্সে দিয়েছেন, মানে এখানে যেভাবে আলোচনা করছেন সেটার খাতিরে। কিন্তু আপনারা পড়লে ওয়ান আফটার অ্যানাদার পড়বেন, মানে 31 আগে পড়বেন, পরে 32 পড়বেন। অনেক জায়গাতে এই আয়াতগুলো আসে। আমি দেখছি 2-1টা জায়গায় তারা একটা কোট করছেন আর একটা করেন নাই। যেমন এই যে ইমান বিনষ্টকারী বিষয়ের একটা লেখা আমরা পড়ে থাকি, ওইখানে 31টা কোট করছেন, 32টা করেন নাই। ওইখানে এটা করা উচিত ছিল আমি মনে করি। যাই হোক, এরপরে আরেকখানে আল্লাহ বলতেছেন, যেটা আমরা পড়ে আসছি, অনেকবার পড়ে আসছি, আবার পড়তেছি, সূরা নিসার 80 নম্বর আয়াত, যেটাতে আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। এটা একজনের বেলায় বলা হয়েছে। যত ইসলামী লিটারেচার আছে দুনিয়া সব ঘাটে দেখেন, এই কথাটা শুধু একজনের বেলায় বলা হয়েছে, যে রাসূলের আনুগত্য ইজ ইকুয়াল টু আল্লাহর আনুগত্য। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এবং এই অথরিটি কেবল একজনেরই ছিল। বানু কুরাইজার ওই 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 অভিযানের সময়, মানে বানু কুরাইজা না পৌঁছায় আসর পড়বা না, এই কথা বলার 2 রকম মিনিং বুঝছেন সাহাবীরা 2 রকম মিনিং বুঝছিলেন। একদল বুঝছিলেন বানু কুরাইজা গিয়ে আসর পড়তে হবে, যত রাইতি হোক বা সূর্যাস্ত হইলেও। আরেকজন বুঝছেন কি, আরেকদল বলছেন যে না, মানে তাড়াহুড়ো করে যাওয়া যেন ওখানে গিয়ে পড়তে পারো, কিন্তু নামাজ সময় মতোই পড়তে হবে, ওয়াক্ত মতোই পড়তে হবে। কিন্তু আল্লাহ রসুল কিন্তু যারা ওই প্রথম মতটা বললাম তাদেরকে তিরস্কার করেন নাই বা বলেন না যে তোমাদের নামাজ হয় না, রিপিট করো। কেন? এই অথরিটিতে একমাত্র তারই আছে, যে তার মুখ দিয়ে বাইরে নামাজ পড়ছেন। এটা একটা তাকদা দেওয়ার জন্য বলছিলেন। কিন্তু সাহাবীরা ভুল বুঝছেন, কিন্তু তার আনুগত্য করছেন। সেই জন্য কিন্তু তারা এই একজন মানুষের ভুল আনুগত্য করলেও তারা নিষ্পাপ। আর যে কারো কিন্তু ভুল আনুগত্য আমরা করতে পারবো না। ভুল জিনিসে আর কারো এই যে মাজাব টাজাব নিয়ে যে ডগমেটিক ব্যাপারগুলো হয়, কেন হয়? ভুল হোক শুদ্ধ হোক, আমার ইমাম যেটা বলছেন ওইটাই ঠিক, আমি আর কিছু শুনতে চাই না। এই জন্যই তো এই পজিশন দুনিয়াতে আর কারো নাই, শুধু একজনেরই আছে। এই জিনিসটা আমরা বারবার বলি, বারবার রিয়েলাইজ করা উচিত। এবং এইখানে আনুগত্য করার কথা আল্লাহ বলছেন। আর রাসূল কিন্তু সহিহ হাদিসে বলে গেছেন কি, যে কেউ রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। উল্টা সাইডটাও বললেন। আল্লাহ কিন্তু শুধু আনুগত্যের কথাটা বলছেন, আর রসুল কিন্তু বাকিটা কমপ্লিট করে দিলেন, যে রসুলকে অমান্য করা মানেও আল্লাহকে অমান্য করা। এটা অন্যত্র আসছে, আরো লিটারেচারে আসছে। তাহলে রসুলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা, রসুলকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। বোথ সাইড আমরা বলি।